অনেক দিন হলো আমার বাগানের কোনো ভিডিও পোস্ট করি না। আসলে বাগানে সময়ও দিতে পারছি না, কাজের এত পরিমাণে চাপ যে পারছি না কিছু করতে। ওই সকালে শুধু আসছি, ফুল তুলছি, একটু গাছে জল দিচ্ছি, বিকালে একটু গাছে জল দিচ্ছি, চলে যাচ্ছি, আর কিছুই করতে পারছি না। তো আজকে একটু সময় পেয়েছি হাতে যখন সময় পেয়েছি তখন একটু কাজে তো লাগিয়ে নিতেই হবে। সেদিন বিকেলবেলা যে গাছগুলো কিনেছিলাম সেই গাছগুলো লাগিয়েছি। এই যে এটা টবটা পাল্টেছি, এখনও একটা গাছ লাগানো বাকি আছে, কিন্তু যে বৃষ্টিটা শুরু হয়ে গেল সেই জন্যে আর লাগাতে পারলাম না। এখন লাগানো বাকি, এটাকে লাগাতে হবে এখনও, এই গাছটা এখনও লাগাতে হবে। সময় পাচ্ছিলাম না বলে গাছের ডালও কাটার সময় হয়নি। তো আজকে যখন সময়টা পেয়ে গেছি, গোলাপ গাছের ডালগুলোকে সব কেটে ফেলি, কারণ শীতে তো একটু ভালো ফুল পেতে হবে, তো কেটেই নিই। দেখুন কি অবস্থা এখানটার, না আসে তেলা প্রচুর গাছ হয়েছে। গাছটা এইটা না রাধুনি গাছ না কি গাছ ঠিক, না মৌরি গাছ বুঝতে পারছি না, কিছু একটা ফেলেছিলাম এখানে, সেই গাছটাই হয়ে গেছে। প্রচুর মায়া আমার, এই যে গাছটা হয়েছে না, তুলতে ইচ্ছাই করছে না। কর্তামশাই হলে কখন তুলে ফেলে দিত, আমি আবার না পারি না তুলে ফেলতে, ওই জন্য কর্তামশাইয়ের কাছে বকা খাই। পেন যাচ্ছে, বৃষ্টিও হচ্ছে, কিন্তু গাছের গোড়ায় লাগছে। দেখুন এটা কি গাছ বলুন তো, ঔষধি গাছ, কিন্তু কালমেঘ গোলাপ গাছের গোড়ায় হয়েছিল, গাছটাকেই পুরো ঢেকে দিয়েছে কালমেঘের গাছে। গোলাপ গাছ যের মধ্যে রয়েছে সেটা বোঝাই যাচ্ছিল না। হয়ে গেল গোলাপ গাছ কাটা। এবার দেখি এটার গোড়ায় একটা বড় ঘাস হয়ে রয়েছে, এটা তোলা যাচ্ছে না, তুলতে গেলেই বাকি গাছগুলো উঠে যাবে। মাটিটা এতই নরম হয়ে রয়েছে, কেটেই দিতে হবে। লাগানোর জন্য এটা হচ্ছে আমার চারা বসানোর জায়গা, এটা কালকে লাগালাম, এগুলো হয়নি, এটা বেঁচে গেছে নাকচাপা। এটা দুটো বড় থোকা টগর আছে, এই দেখুন একটা, এটা একটা স্থলপদ্ম হচ্ছে, বেঁচে গেছে। দেখি তুলে, তুলতেও ভয় লাগে। এই দেখুন এটা সিঙ্গেল পাতার স্থলপদ্ম, কিন্তু চারা হয়ে গেছে, এটা বসাতে হবে একটা টবে। এটা সাদা জবা আছে, এখনো শিকড় বেরিয়েছে ছোট্ট, পুঁতে রেখে আবারও। এটা একটা সাদা জবা আছে, এটা অ্যাডেনিয়াম আছে, বেশ কটা বসিয়েছিলাম অ্যাডেনিয়ামের চারা, তো এই একটাই বেঁচে আছে, এটা ডাল থেকে বসিয়েছিলাম, আর এইগুলো বীজ ফেলেছিলাম, তার চারা বেরিয়েছে। আসলে না এইগুলোকে লাগানোর আর জায়গা নেই আমার,
এত ছোট ছোট চারা হয়ে রয়েছে আমার অ্যাডেনিয়ামের, যে আর নতুন করে বসানোর জায়গা নেই। দেখি কটা চন্দ্রমল্লিকার ডাল বসিয়ে দিই। এটা কর্তামশাই সব চন্দ্রমল্লিকা ফেলে দিয়েছে, এই একটাই আমি এখানটায় রেখেছিলাম, সেটাই রয়েছে। সেটা থেকে কটা চারা বের করি সামনের শীতের জন্য।